আলু আর উচ্ছে ঝোল বানাবো। ঝোল মানে একদম মাখা মাখা ঝোল। উচ্ছে আর আলুগুলোকে দেখো সরু সরু করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিলাম। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার ফোড়নটা ভাজা ভাজা হলে কেটে রাখা উচ্ছে আর আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। হালকা করে যদি ভাজো বন্ধুরা, তাহলে কিন্তু তেঁতোটা বেশি লাগবে। একদম লাল করে ভাজবে, দেখবে তেঁতো কিন্তু খুব সামান্য তেঁতো লাগবে। তো যাই হোক, উচ্ছে আলু দেওয়ার পরে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিলাম। এবার নুন দেওয়ার পরে আলুটাকে আর উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো ভাজাটা কিন্তু এখনও হয়নি, আমি কিন্তু একদম লাল লাল করে ভাজবো। মোটামুটি একটু ভাজা হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবারও কিন্তু ভাজবো কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি পেঁয়াজটা দিয়ে আবারও 3টে একসঙ্গে ভালো করে ভেজে নেব। উচ্ছে আলু আর পেঁয়াজটা দিলাম। এবারে কিন্তু ভালো করে আবারও লাল করে ভেজে নেব। লাল করে যদি না ভাজা হয় তাহলে কিন্তু এই তিতের ঝোলটা ভালো লাগবে না খেতে। তো যাই হোক, দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু। আর একটু লাল হবে। দেখো ভাজাটা কি সুন্দর হয়ে গেছে, লাল লাল। এভাবে লাল লাল ভেজে তারপরে পরিমাণ মতন আমি জল দেব। তো এবার পরিমাণ মতো ছোট ছোট 2 বাটি আমি জল দিয়ে দিলাম। আর একটু জল দেব, কারণ এটাকে এবার ফুটতে দিতে হবে। দেখো বন্ধু, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। এইভাবে হালকা করে মাখা মাখা অবস্থায় ঝোলটা করে খাবে, দেখবে দারুণ লাগে গরম গরম ভাতে। দেখো আমার কিন্তু উচ্ছে আর আলুর ঝোলটা হয়ে গেছে। দেখো সামান্য একটু জল রয়েছে, একদম মাখা মাখা। আর 2-1টা আলু একটু হাতা দিয়ে ভেঙে দেবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এই দেখো বাটিতে নামিয়ে নিয়েছি উচ্ছে আলুর তেঁতোর ঝোল। দারুণ লাগে খেতে।